আমাদের পৃথিবীতে এত বেশি গ্রাম আছে যা আমরা হিসাব করতে পারবো না। প্রত্যেকটি গ্রামই তাদের নিজের কিছু বৈশিষ্ট্যের কারণে পরিচিত। কিছু কিছু গ্রাম যেমন সহজেই ভ্রমণযোগ্য, তেমনি কিছু কিছু গ্রাম আছে যেগুলোতে যেতে হলে আপনার অবশ্যই দড়িতে ঝুলে গাদার পিঠে চড়ে কিংবা নৌকায় করে যেতে হবে। আর এগুলো দেখতেও অনেক সুন্দর। তো জাদুঘর টিভির আজকের ভিতরে আমি আপনাদের এমন কিছু গ্রাম সম্পর্কে বলবো যেগুলো সুন্দর তো আছে কিন্তু দুর্গমও কম নয়। প্রথমে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে শিরাকাওয়া গো। এটি জাপানের আল্পস পর্বতে অবস্থিত। এটি গ্রীষ্মকালীন সময় যেমন সবুজ ঘাসে মোড়ানো থাকে তেমনি শীতকালে বরফে ঢাকা থাকে। 1995 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এটি দেখতে যেমন সুন্দর তেমনি এখানে যেতেও অনেক কষ্ট। এখানে যেতে হলে আপনার অবশ্যই হাইকিং করে উপরে উঠতে হবে। দ্বিতীয়ত যে গ্রামটি রয়েছে তার নাম হচ্ছে ট্রিস্টান দি কুনহা। এটি আটলান্টিক মহাসাগরের দূরবর্তী দ্বীপে অবস্থিত। এটি সেন্ট হেলেনার দ্বীপ থেকেও 1500 মাইল দূরে অবস্থিত। এখানে মোট 300 জনেরও কম লোক বাস করে। এদের প্রধান কাজ হচ্ছে মাছ ধরা। পানির মধ্যে থাকার কারণে এখানে আপনি ছোট নৌকা বা স্পিড বোট ছাড়া যেতে পারবেন না। তৃতীয় নম্বরে রয়েছে কামিকাটসু। এটি জাপানের শিকোকু দ্বীপের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটি বর্তমানে এত সুন্দর দেখা গেল 2003 সাল পর্যন্ত এই গ্রামে বর্জ্য পদার্থের সংখ্যা ছিল অগণিত। কিন্তু 2003 সালে কিছু স্বেচ্ছাসেবক গ্রামটি পরিষ্কার করতে শুরু করে, যার কারণে গ্রামটি এখন এত সুন্দর দেখায়। এই গ্রামটিতে আপনি সহজেই যেতে পারবেন না। এই গ্রামে যেতে হলে আপনার খচ্চর এর উপরে বসে যেতে হবে। 4 নম্বরে যে গ্রামটি রয়েছে তা গাসাডালু ফেরো আইসল্যান্ড। এটি ডেনমার্কে অবস্থিত। এর সৌন্দর্য রয়েছে একটি সবুজ পাহাড় আর একটি জলপ্রপাত, যা এটিকে করেছে নৈসর্গিক। এর জনসংখ্যার কথা শুনলে আপনি আরো অবাক হবেন। এর জনসংখ্যা মাত্র 20 জনেরও কম। এখানে আসার জন্য শুধুমাত্র আপনার পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে ও নৌকায় করে আসতে পারবেন। 5 নম্বরে যে গ্রামটি রয়েছে তা হলো লা রিনকোনাডা। বলিভিয়ার সীমান্তের কাছে পেরুতে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উপরে। জায়গাটি দেখতে যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। আবহাওয়ায় অক্সিজেনের স্বল্পতা কিংবা দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও সোনার খনি থাকার কারণে এই গ্রামটি ঘনবসতিপূর্ণ। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই পায়ে হেঁটে বা হেলিকপ্টারে চড়ে যেতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।